জাহান্নাম ডেকে ডেকে বলবে, রে মালিক, ওই জাহান্নামী গুলোকে আমার মধ্যে দাও। আল্লাহ, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আর সহ্য করতে পারি না। মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, শুনে নাও, ওই দিন জাহান্নাম থেকে বিশাল বড় বড় আগুনের গোলাগুলো এসে ওই হাসরের ময়দানে পড়বে। জাহান্নামের জায়গা থেকে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। জাহান্নামের বিশাল বড় ঠোঁট হবে, যেমন বক পাখির ঠোঁট দিয়া যেমন পুঁটি মাছ শিকার করে, জাহান্নাম তার ঠোঁট দিয়া জাহান্নামীগুলো নিতে থাকবে। এই দিকে জাহান্নামীদের কান্নার আওয়াজ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোরা কই? জাহান্নামের গলায় শিকল লাগায় দাও, জাহান্নামের পিছনের দিকে টানতে থাক। ওই জাহান্নামের গলায় শিকল লাগাইয়া পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নাম যাবে না। আল্লাহ বলে, ও জিবরাইল, যাও, আমি আল্লাহ কিছু কুদরতি পানি সংরক্ষণ করে রেখেছি। ওই কুদরতি পানি নিয়া জাহান্নামের গায়ে যখন মারবে, জাহান্নাম একটা চিৎকার দিয়া পিছনের দিকে রওনা হয়ে যাবে। একটা চিৎকার দিয়া যখন পিছনের দিকে রওনা হবে, ফেরেশতারা ডাক দিয়া বলবেন, মালিক, আমরা 70,000 ফেরেশতারা 70,000 ফেরেশতারা মিলায় জাহান্নামে ঢাললাম, জাহান্নাম গেল না। এ দয়ার মালিক, এমন কি করলেন আল্লাহ, যেই পানি মারার কারণে, যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায় দৌড়ায় চলে গেল। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, শুনে নাও, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, মালিক, এটা কি আবে হায়াতের পানি নাকি? আল্লাহ বলেন, না। আবার ডাক দিয়া বলে, মালিক, এটা কি হাউজে কাউসারের পানি নাকি? আল্লাহ বলেন, না। ও আল্লাহ, এটা কি দুনিয়ার কোনো সাধারণ পানি নাকি? আল্লাহ বলেন, না, না, এটা দুনিয়ার কোনো সাধারণ পানিও না। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, শুনে নাও, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো পানিও না। এটা হলো আমি আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমি আল্লাহর ওই সমস্ত বান্দার চোখের পানি। যারা রিক্সা চালাইতো, যারা ভ্যান চালাইতো, অন্যের বাসায় যারা কাজ করত, কাজের ফাঁকে ফাঁকে জোহরের সময় নামাজ পড়েছি, আসরের সময় নামাজ পড়েছি, মাগরিব এশা ফজর পড়েছি, আর আমি আল্লাহর দরবারে কান্না করেছি, রে মালিক, দয়া করে মায়া করে মাফ করে দাও। যখন কান্না করেছি, বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা সংরক্ষণ করেছি। আজকে যখন জাহান্নাম আগাইতেছে, ওই সমস্ত আমার প্রিয় বান্দার চোখের পানি যখন জাহান্নামের গায়ে মারলাম, জাহান্নাম চিৎকার দিতে এদিকে পিছনের দিকে চলে গেল। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, রে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আল্লাহ, এমন চক্ষু দান করো যেই চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আমার কাজে লাগবে। আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে অতীত নিয়া বেশি বেশি মাপ চাও। আল্লাহ বলে, আমার কোনো বান্দা যদি খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এরা নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, রে আম্মা জান, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, বলেন তো দেখি, মহিলারা কয়টা কাজ করলে জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, মাত্র 4টা কাজ করলে জান্নাতে যাবে। একটু জোরে বলেন, কয়টা? মাত্র 4টা কাজ করলে জান্নাতে যাবে। তবে আমার মা বোনেরা মনে করে ইসলাম তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করেছি, ইসলাম তাদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই। নারে আম্মা জান্না, ইসলাম আপনাদেরকে বহুত স্বাধীনতা দিয়েছি। কারণ কি জানেন?
আম্মা জানেরা, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেন নাই, আল্লাহর নবী যখন নবুয়ত লাভ করে নাই, তখনকার তৎকালীন এক সাহাবের ঘটনা। ওই সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, মাঝে মধ্যে বেহুশ হয়ে যাইতেন। আল্লাহর নবী যখন নবুয়ত লাভ করলেন, তার হাতে বায়াত করে যখন কালিমা পড়ে যখন মুসলমান যখন হয়ে গেল, সাহাবায়ে কেরামের নাম ছিল দাহিয়াতুল কলবি নামক সাহাবী। এই সাহাবী মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, মাঝে মধ্যে ফিট হয়ে পড়ে যাইতেন। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ও দাহিয়াতুল কলবি, বলো না তুমি এমন কি কারণে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাও, মাঝে মধ্যে জমিনের মধ্যে পড়ে যাও। আরে পর্দার আম্মা জানেরা, শুনো, ইসলাম তোমাদেরকে কেমন স্বাধীনতা দিয়েছে। মাঝে মধ্যে এই দাহিয়া জমিনের মধ্যে পড়ে যাইতে ডাক দিয়া বলেন, রে দাহিয়া, বলো না কেন তুমি মাঝে মধ্যে জমিনের মধ্যে পড়ে যাও। দাহিয়াতুল কলবি কান্না করে আর ডাক দিয়া বলে, পয়গম্বর, ঘটনা শুনবেন না, কান্না ধরে রাখতে পারবেন না। আল্লাহর নবী বলেন, বলো হে দাহিয়াতুল কলবি, কি এমন ঘটনা। অবশেষে দাহিয়াতুল কলবি বলা শুরু করে দিল, ও পয়গম্বর, তখন আমি কালিমা পড়ে মুসলমান হই নাই, তখন আমি ছিলাম ইয়াহুদি, তখন আমার মধ্যে কুফরি কাজ করত। ও পয়গম্বর, ওই জামানার মধ্যে নিয়ম ছিল, মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে তারে জিন্দা পোতায় রাখতে হবে। ও পয়গম্বর, আমি আমার ব্যবসার জন্য আমি দূর দেশে যখন চলে যাব, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা গর্ভবতী, আর কিছুদিন পর বাচ্চা হবে, আমি আমার স্ত্রীর ওসিয়ত করলাম, ওই স্ত্রী আমার শুনে নাও, যদি মেয়ে সন্তান হয় দূরে কোথাও বালি চাপা দিয়ে চলে আসবা, আর যদি ছেলে সন্তান হয় তারে সুন্দর করে লালন পালন করবা। ও পয়গম্বর, আমি আমার স্ত্রীটারে এমন তো অবস্থায় রাখিয়া আমি চলে গেলাম ব্যবসার কাজে। ও পয়গম্বর, আমি শুনলাম আমার একটা সন্তান হয়েছে, তবে ছেলে সন্তান নাকি মেয়ের সন্তান আমি জানি না। পয়গম্বর, আমার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানটা মেয়ে হয়, সন্তানটা দেখতে সুন্দর, এত সুন্দর, দুনিয়াতে এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। ও পয়গম্বর, এই সন্তানের মায়া আমার স্ত্রী ত্যাগ করতে পারে নাই। আমার স্ত্রী এই মেয়েটার সুন্দর করে লালন পালন করে ধীরে ধীরে বড় করছি। ও পয়গম্বর, আমি যখন কয়েক বছর পর যখন অন্য দেশ থেকে ব্যবসা শেষ করে চলে আসলাম, আইসা দেখি আমার বাড়ির সামনে এত সুন্দর ছোট্ট একটা বালিকা আমি কোনো দিন দেখি নাই। ও পয়গম্বর, আমি আমার স্ত্রীর জিজ্ঞাসা করলাম, স্ত্রী আমার এটাকে ডাক দিয়া বলে, পাশের বাড়ির এক মহিলার মেয়ে আমাদের বাসায় আছে। ও পয়গম্বর, আমি আর কিছুই বললাম না, আমি একটু রেস্টে চলে গেলাম। হঠাৎ করে রাত্রেবেলা আমি আমার স্ত্রীর কাছে ঘুমাইলাম, আমার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আমাকে অনুমতি দিতেন, যদি রাগ না করতেন, যদি গোসা না করতেন, আমি আপনাকে একটা কথা বলতাম। আমি বললাম, বলো না কি এমন কথা। ডাক দিয়া বলে, স্বামী আমার, তুমি আমারে বল, তুমি আমারে ধরিয়া বলো, তুমি রাগ করবা না, তুমি আমার উপর রাগান্বিত হবা না। ডাক দিয়া বলে, না না, আমি তোমার উপর রাগান্বিত হব না। ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি যে দুপুরবেলা বললাম ওই সন্তানটা পাশের বাড়ির মেয়ে, না না না, ওটা আমাদের ওই মেয়ে, তুমি রাগ করো না। ও মায়ার নবী আমার, ওই আল্লাহর কসম, ওই সময় আমার মনে হলো, আমার মাথায় মনে হয় আসমান ভেঙে পড়লো। কুফরি হালাত থাকার কারণে আমার এত বেশি রাগ হলো, আমি আমার স্ত্রীর বুঝতে দিলাম না। ও পয়গম্বর, ধীরে ধীরে সন্তানটা আমার আদর করা শুরু করে দিল। সকালবেলা চুম্বন দেয়, আবার দুপুরবেলা চুম্বন দেয়, সব সময় আমারে বাবা বাবা বলে ডাকে। কিন্তু ওই আল্লাহর কসম করে বলি পয়গম্বর, আমার সন্তানের প্রতি আমি বাবার একটু মায়াও লাগলো
লাগলো না, দয়াও লাগলো না। ও নবী আমার, ওই মেয়ের প্রতি আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। আমি চিন্তা করে দেখলাম এই মেয়েরে কখন আমি হত্যা করব। ও পয়গম্বর, দেখতে দেখতে আরো কিছু বছর যাওয়ার পরে আমার মেয়েটা যখন বড় হয়ে গেল, আমি চিন্তা করলাম আমার মেয়ে হওয়ার কারণে এলাকাবাসী সবাই আমারে খারাপ বলবে, সবাই আমার নামে দুর্নাম করবে, সবাই আমারে উল্টা পাল্টা কথা বলবে। না না না, এই মেয়েরে যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নাই। ও নবী আমার, আমি আমার মেয়েটারে সুন্দর করে সাজাইয়া আমার স্ত্রীরে বললাম, এই মেয়েটারে সুন্দর করে সাজায় দাও। ও নবী আমার, ওই মেয়েটারে এত সুন্দর করে সাজায় দিয়েছো গো পয়গম্বর, এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। আমার মেয়েটা আমারে ডেকে ডেকে বলে, ও প্রাণের আব্বু আমার, বলো না আমারে কোথায় নিয়ে যাব। ও নবী আমার, আমি বললাম, রে আম্মা জান, আমি তোমার দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। ও পয়গম্বর, আমার মনের মধ্যে গোসা, আমার মনে বড় অহংকার চেপে গেল। আমি আমার মেয়েটারে লইয়া মরুর প্রান্তরে যখন চলে গেলাম, আগে থেকেই আমি ওখানে একটা কুদাল বা অন্য এক জাতীয় খোরার জন্য আমি রেখে আসছিলাম। ও পয়গম্বর, ওই আল্লাহর কসম, আমি যখন ফুটতেছি, আমার শরীর দিয়া যখন ঘাম বাইর হয়, ঘাম মুছতেছিলাম, এমন সময় আমার মেয়েটা ডাক দিয়া বলে, রে বাবা, এই রোদের মধ্যে কেন এত কষ্ট করো রে বাবা। ও আব্বাজান, আর ডেকে ডেকে আমার ঘামগুলো মুছে দেয়। আমার শরীরের মধ্যে কোনো দয়া নাই। পুরা গর্ত যখন করা শেষ, বড় একটা পাথর আমি নিচের দিকে ফেলায় দিলাম। আমি আমার মেয়েটারে ডাক দিয়া বললাম, ও আম্মা জান, তাকায় দেখো গর্তের মধ্যে কি। ওই আল্লাহর কসম গো পয়গম্বর, আমার মেয়ে যখন নিচের দিকে তাকাইলো, আমি পিছন দিক দিয়ে একটা ধাক্কা দিলাম। এরে আম্মা জানেরা, ওই ধাক্কা দেওয়ার কারণে দাহিয়াতুল কলবি নবীকে ডেকে ডেকে বলে, রে নবী আবার, আমি যখন ওই ছোট্ট সন্তানটারে যখন ধাক্কা দিয়ে দিলাম, আমার সন্তানের মাথাটা ফাটিয়া মগজ বাইর হয়ে গেল। আমার সন্তানটা একটা চিৎকার দিয়া বলে, রে বাবা, তুমি আমারে আর মারিও না রে আব্বাজান, আমি এলাকায় আর থাকবো না। এরে আব্বাজান, আমি তোমার পরিচয় দিব না, আমি দূর কোনো এলাকায় চলে যাব রে আব্বাজান। ও বাবা, দয়া করে মায়া করে মাফ করে দাও, আমার এখান থেকে বিদায় দাও। না না পয়গম্বর, আমি বালি চাপা দিলাম। অবশেষে যতটুকু যখন বালি দিলাম, এই সময় আমার সন্তানটা একটা আব্বু বলে জোরে চিৎকার দিল। ও পয়গম্বর, ওই আল্লাহর কসম করে বলি, এখন পর্যন্ত আমার কানের মধ্যে আব্বু আব্বু ডাক আমি শুনতে পাই। ও নবী আমার, যখন আমার ওই মেয়ের কথা মনে হয়, আমার মেয়ের কথা যখন মনে হয়, আমার কানের মধ্যে যখন আব্বু আব্বু আওয়াজ চলে আসে গো নবী, ওই সময় আমি অজ্ঞান হয়ে যাই, আমার কোনো সেন্স থাকে না। এরে আম্মা জান, তাহলে তাকায়া দেখো, জাহিলিয়াতের যুগের সময় তোমরা হলেই তোমাদেরকে পোতায় রাখতো, তোমাদেরকে হত্যা করা হতো। কিন্তু না না, পয়গম্বর আসার পরে আর কোনোদিন হত্যা হয় নাই। মায়ার নবী আমার বলেন, চারটা কাজ যদি কোনো মা বোন যদি করতে পারে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এক নম্বরের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। একটু জোরে বলেন তো কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বরের কাজ হলো রমজান মাসে রোজা রাখা। কোনো আম্মা জান যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার যদি রমজান মাসে রোজা রাখে। 3 নম্বর কাজ হলো পর্দা করা। কোনো আম্মাজান যদি ইসলামী শরিয়া মোতাবেক যদি পর্দা করে। আর 4 নম্বর কাজ হলো স্বামীর খেদমত করা। এই 4টা কাজ যদি করো রে আম্মাজান, আল্লাহর নবী বলেন বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবি। তবে রে আম্মাজান শুনে নাও, স্বামী কেমন সম্পদ জানো?
মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আম্মা জানেরা ভালো করে শুনে নাও, তোমার প্রতি যদি তোমার স্বামীর মন খারাপ থাকে, কেউ কারো স্ত্রীর প্রতি কোনো স্বামীর যদি রাত্রেবেলা মন খারাপ হয়, মায়ার নবী আমার বলেন প্রায় 70,000 ফেরেশতা মিলে ওই স্ত্রীর নামে বদদোয়া দিতেই থাকে। আরে আম্মা জান শুনে নাও, হাদিসের মধ্যে আসছে তোমার স্বামী যদি সাক্ষ্য দেয় আমার স্ত্রী দুনিয়াতে খুব ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবি। এই জন্য 1 নম্বরের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, অন্য কোনো কাজ না। 5 ওয়াক্ত নামাজ পড়বা আম্মাজান। 2 নম্বর কাজ রমজান মাসে রোজা রাখবা। 3 নম্বর কাজ হলো পর্দা করবা। আর 4 নম্বর কাজ হলো স্বামীর খেদমত করবা। এই 4টা কাজ যদি করো, এই 4 কাজ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবি। এরে দিনাজপুরের ভাইয়েরা, এবারে চলেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হারাইলাম, একই সঙ্গে ঘুরলাম, একই সঙ্গে খেললাম, তারা আজকে দুনিয়াতে নাই। ওই বাবা দুনিয়া থেকে চলে গেল, আর বাবা বাবা বলে ডাকতে পারি না। বাবা এত আদরের, বাবা এত দয়ার, বাবা এত মায়ার বাবা, যেই বাবা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তান মূল্যায়ন করতে চায় না, কিন্তু বাবা যখন ইন্তেকাল করে বাবার কবরের পাশে গিয়া বারবার কান্না করে। কথা বলেন ঠিক কিনা? কত সন্তানরে দেখলাম এই দুনিয়াতে মা বাবারে কষ্ট দেয়, কিন্তু মা বাবা যখন মারা যায়, মা বাবা মারা যাওয়ার পরে পা ধরে ধরে কান্না করে, কবর ধরে ধরে কান্না করে, কবরের কাছে গিয়া মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী বলেন না না, ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন তোমার মা বাবা তোমার জন্য হলো জান্নাত। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি পিতামাতার খেদমত করিয়া যদি সন্তুষ্ট লাভ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবেন। আবার যদি মা বাবার সঙ্গে যদি বেয়াদবি যদি করো, আল্লাহর নবী বলেন উহ নামক শব্দ যদি মা বাবার জবান দিয়া যদি বাইর হয়ে যায়, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এই জন্য মা বাবারে কষ্ট দিবা না। মা বাবা নাই বেশি বেশি দান করো, মা বাবা নাই বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করো, সদকা করো, গরিব মিসকিনদেরকে সহযোগিতা করো। আল্লাহর নবী বলেন এই মা বাবার জন্য দান করার কারণে আল্লাহ মা বাবার কবর আযাবগুলো মাফ করে দিবেন।